আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে একটি ক্লাস নিব। ক্লাসটি থাকবে বীজগাণিতিক রাশির। বীজগাণিতিক রাশির যে ৩.১ এর যে অঙ্কটি আছে, সেই অঙ্কটির সমাধান করাবো। আজকে আমি অঙ্কটি ১ম থেকে শুরু করব। ১ম থেকে কিভাবে শুরু করব আমরা দেখেন। ১ম এ বর্গ নির্ণয় করব। বর্গ নির্ণয় করার পর সে মান নির্ণয় শেখাবো। কিন্তু স্যার আমরা ১ম এ যদি অঙ্ক শিখতে যাই তাহলে কিন্তু অঙ্ক আমরা বুঝতে পারবো না। এইজন্য কি করব? আমাদের অঙ্ক শিখার জন্য যে সূত্রগুলো বা ফর্মুলাগুলোর প্রয়োজন আমরা সেগুলো আগে জানবো। সেগুলো কিভাবে জানবো স্যার? আমি আপনাদের প্রথমে শিখাবো বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় বলতে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো স্যার। তাহলে সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করবো সেটা দেখেন। স্যার প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় সূত্র হচ্ছে স্যার দুইটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। স্যার তাহলে কি বললাম? এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি মোটামুটি কি স্যার? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কি বললাম? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। স্যার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি স্যার? সেম একই জিনিস, শুধু টু এর সামনে যে চিহ্নটা ছিল সেটা শুধু পরিবর্তন করবো স্যার। কি হবে? মাইনাস। তাহলে কি হবে স্যার? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে স্যার যখন বলবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো বা বর্গ নির্ণয় করো তখন আমরা এই দুটো সূত্র প্রয়োগ করবো স্যার। এখন আমরা ২ নম্বর যেটা শিখবো স্যার সেটা হচ্ছে মান নির্ণয়। স্যার এই সূত্র দুটো যদি আমরা যোগ করি তাহলে একটা মান নির্ণয়ের সূত্র পাবো। কিভাবে দেখেন স্যার? এই দুটো সূত্র যোগ করি। যোগ করলে কি হবে দেখেন, এই পাশে হবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখেন এখানে মাইনাস টু এ বি প্লাস টু এ বি, স্যার এটা কেটে যায়, মাইনাস প্লাস শূন্য হয়ে গেছে। এখন আছে কি দেখেন, এ স্কোয়ার যোগ করেন কত হবে? টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করেন কত হবে স্যার? টু বি স্কোয়ার। দেখেন এই দুটো আমার কত কমন আসছে? দুটো কমন দেয়, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি হয়েছে স্যার? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে স্যার মান নির্ণয় সূত্র। এটা হচ্ছে ৩ নম্বর, এটা ১ নম্বর, এটা হচ্ছে ২ নম্বর। এখন স্যার মান নির্ণয় যেহেতু করতেছি স্যার, শিখলাম কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন শিখবো কি স্যার? এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র। তাহলে দেখেন ৪ নম্বর যেটা বলছে এ প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয় সূত্র। স্যার কি হবে? এ প্লাস, যেহেতু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার বলছে স্যার, এ প্লাস বি হোল স্কোয়ার বললে আমরা এখানে নেবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। কেন নিলাম স্যার? কারণ এখানে মান দেওয়া থাকবে, যেটা এখানে প্লাসের মান দেওয়া থাকলে প্লাস নিব, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাস দিব। তাহলে আরেকটা সূত্র দেখি স্যার, ৫ নম্বর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। স্যার মান নির্ণয় সূত্র দেখলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি। এই মাইনাস মান দেওয়া থাকবে স্যার, প্রশ্নে আপনাদের এই মানটা দেওয়া থাকবে, এই জন্য কি করবো? মাইনাস নিব। যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন প্লাস নিব স্যার। তাহলে দেখেন এইখান থেকে আমরা আরেকটি সূত্র বের করতে পারি স্যার। কি করতে পারি? ফোর এ বি। ফোর এ বি সূত্রটা কিভাবে করবো স্যার? এইখান থেকে আমরা খেয়াল করি, খেয়াল করলে দেখবেন যে আমরা এখানে দেখেন এইখানে একটা পক্ষ আছে স্যার, এখানে একটা পক্ষ আছে, মানে যেটা বাম পক্ষ আর ডান পক্ষ বলি, আমরা সমাধান করেছি মনে আছে স্যার? সমাধান কি করেছিলাম যে এক পক্ষ থেকে আরেক পক্ষ নিয়ে গেলে যদি চিহ্ন প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যায়, আর চিহ্ন যদি মাইনাস থেকে প্লাস হয়ে যায়। তাহলে দেখেন স্যার এখানে আমরা শুধু বের করবো ফোর এবি, তাহলে ফোর এবি রেখে দিলাম স্যার। তাহলে ফোর এবি যদি রেখে দেন স্যার, তাহলে এইটা স্যার এইটা আছে আপনার আছে কি পাশে? এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এইটার চিহ্ন কি আছে স্যার? সামনে প্লাস আছে। প্লাস থেকে যদি আপনি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যান তাহলে প্লাস থেকে কি হয়ে যাবে স্যার? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে স্যার ফোর এবি সূত্র। ফোর এবি সূত্র কি স্যার? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন স্যার আমরা এখান থেকে এ বি সূত্র নির্ণয় করবো। তাহলে এ বি কি করবো স্যার? আমরা জানি যে সমাধানে যদি কোনো পক্ষের গুণ থাকে অপর পক্ষে নিয়ে গেলে সেটা কি হয়ে যায় স্যার? ভাগ হয়ে যায়। তাহলে আমাদের এটা আছে কি গুণ আছে ফোর, তাহলে আমরা অপর পক্ষে নিয়ে যাবো স্যার, ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ ৪। তাহলে আমরা এটা সেপারেট করে নিই, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এইটা হচ্ছে স্যার এ বি সূত্র, এটা হচ্ছে স্যার ফোর এ বি সূত্র। এখানে আমরা আরো দুইটা সূত্র শিখলাম মান নির্ণয়ের জন্য।
এখন স্যার আমরা যে সূত্রগুলো শিখলাম সেখানে মান নির্ণয় সূত্র শিখেছি 4ab আমরা যে সূত্রগুলো শিখেছি স্যার, এখন আমরা যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে মান নির্ণয় আরো দুটো সূত্র আছে, একটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার আর একটা হচ্ছে স্যার কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা যদি এইখান থেকে যদি আমরা সূত্রটা শিখি a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কি হয় স্যার দেখেন, a স্কয়ার বি স্কয়ার রেখে দিব, a স্কয়ার বি স্কয়ার রেখে দিব, আর বাকিটা থাকবে কি স্যার অপর প্রান্তে চলে যাবে। তাহলে চলে গেলে কি হবে দেখেন, এখান থেকে আমরা খেয়াল করি a স্কয়ার প্লাস বি স্কয়ার রেখে দিই, a স্কয়ার প্লাস বি স্কয়ার রেখে দিলাম, রেখে দিলে স্যার এইখানে যে মানটা আছে সেটা কি এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই যে টু এ বি স্যার, এই টু এ বি যে পক্ষে ছিল সেটা কি যোগ ছিল, বা যদি অন্য পক্ষে চলে যায় তাহলে কি হয়ে যাবে স্যার মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস টু এ বি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি পেয়েছে স্যার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। এখন আরেকটা সূত্র বললাম যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা কিভাবে নির্ণয় করবো স্যার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুটা যদি গুণ করি তাহলে পাবো কি স্যার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটার মান নির্ণয়ের ফর্মুলা। এখন স্যার আমরা কি শিখলাম, দুইটা পদ থেকে কিভাবে মান নির্ণয় করব, বর্গ নির্ণয় করব সেটা শিখেছি স্যার। এখন যদি তিনটা থাকে যেমন এ প্লাস বি প্লাস সি থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো স্যার সেটা দেখি। এখন মনে করেন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, এইটার বর্গ নির্ণয় করতে বললো স্যার। এইটার বর্গ নির্ণয় কি আগের নিয়মে করবো, বর্গের সূত্রের সাথে কি করবো স্যার দেখেন, এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন দেখেন আমরা এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা পেয়েছি কি স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এখন যদি আমরা শুধু এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান নির্ণয় করি তাহলে কি হবে স্যার দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করলাম, তাহলে দেখেন এইটা যদি আমরা এই প্রান্তে নিয়ে যাই, এইটা এই প্রান্তে নিয়ে আসবো, তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আবার যদি আমরা স্যার এখন টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করি তাহলে কি করবো স্যার, একই নিয়ম আবার এই পক্ষ নিয়ে আসেন, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু a plus b plus c whole square minus a square plus b square plus c square। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার, আপনি এখানে বললেন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র, এখন এইখানে যেহেতু সবগুলো প্লাস এইখানে মাইনাস হলো কেন? স্যার আমি আগে বলেছি যে সমাধানের নিয়মে যদি এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাওয়া যায় একটা পদকে, তাহলে যে পক্ষে চিহ্ন থাকে প্লাস বা মাইনাস থাকে তাহলে অপর পক্ষে গেলে মাইনাস বা প্লাস হয়ে যায়, যেটা ছিল দেখেন এইখানে আমাদের কি ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইখানে ছিল প্লাস বাট এইখানে ছিল আমরা পক্ষান্তর করলাম, দুইটা পক্ষান্তর করার পর যখন মাইনাস দ্বারা গুণ করলাম তখন এই প্লাসটা হয়ে গেছে মাইনাস, এইখানে ছিল মাইনাস প্লাস হয়ে গেছে, এখানে ছিল মাইনাস প্লাস হয়ে গেছে। ঠিক একই ভাবে স্যার এই টু এ বি কে এই পাশে নিয়ে আসেন, এই পাশে যদি নিয়ে আসবেন তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি ছিল স্যার প্লাস, এই পাশে কি হয়ে গেছে স্যার মাইনাস, ওই যে মাইনাসটা কমন নিয়ে প্রত্যেকটা পদ বসাই দিয়েছে স্যার। এইটা হচ্ছে বর্গ নির্ণয় এবং আমাদের সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করব বা মান নির্ণয় করব সেই ফর্মুলাগুলো আমরা দেখেছি। এখন আমরা আসবো অঙ্কের কিভাবে সমাধান করা যায় বা প্রয়োগ দেখবো এই সূত্রগুলো স্যার। ধন্যবাদ সবাইকে।